ভ্রমণ মানুষের এক প্রকার স্বপ্নপূরণ। সেই স্বপ্ন পূরণ করতেই আমরা ছুটতে যাই নর্থ বেঙ্গল বা সিকিম। আজকের গল্পটি হলো দার্জিলিং মেলকে নিয়ে। নর্থ বেঙ্গল বা সিকিম যাওয়ার সব থেকে ভালো ট্রেন বলতে গেলে এই দার্জিলিং মেল। এক রাত্রিরে টানা ঘুম দিয়ে সকালবেলা উঠেই দেখবেন পৌঁছে গেছেন নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখান থেকেই কিন্তু সমস্ত নর্থ বেঙ্গল বলুন বা সিকিমের সমস্ত জায়গায় কিন্তু ঘুরতে পারবেন। চলুন তাহলে দার্জিলিং মেলের সমস্ত খুঁটিনাটি নিয়ে আজকের এই পর্ব শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকে গলাটা খারাপ খুবই, তাই আগেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। এই যাত্রা শুরুটা হলো এই শিয়ালদা স্টেশন থেকে, আর আজকে আমাদের যাত্রা 1 2 3 4 3 দার্জিলিং মেলে। এখন বাজে প্রায় 9:40, আর 10টার সময় মানে 10টা 5 মিনিটে এটা ছাড়বে। আমাদের কোচ নাম্বার আছে S3। আর আমাদের সিটগুলো পড়েছে মেনলি একদম উঠেই প্রথমটা বাদ দিয়ে এইখানটা। তো এটা পুরোটাই রয়েছে 65, 66, 67, 68, 69, 70 এই পুরোটাই রয়েছে। এছাড়াও ওপারে 42, 43 আর 45 রয়েছে। তো আমরা 9 জন মিলে যাচ্ছি, তো এই জায়গাটা এখন পুরোটাই আমাদের বললে চলছে। আজকে আমাদের যে লোকোমোটিভটা নিয়ে যাবে সেটা হলো এটা। একেবারে 10টা 5 আর আমাদের ট্রেন ছেড়ে দিল। উঠুন উঠুন। শিয়ালদা স্টেশনকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। গেট থেকে ঢুকতেই এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা ময়লা ফেলার জায়গা রয়েছে, আর ফায়ারের কিট রয়েছে এখানে। আর বাথরুমটা চলুন দেখি। এখানে আছে ইন্ডিয়ান স্টাইলের। এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, যেরকম হয়ে থাকে এরকম আছে। এটা সেই চেন দেওয়া মগ যেটা ট্রেনেতে প্রায় দেখা যায়, এটা ইন্ডিয়ান স্টাইলে রয়েছে। এটা আছে কোমোড, এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে ঠিক রয়েছে একটা কোমোড। যদিও কোমোড কিন্তু পরিষ্কারই রয়েছে। বাজে এখন 10টা 43, আর আমাদের রাতের খাবার আজকে এসছে হলো অনেকগুলো। এই দেখুন, এইটা একটা এসছে চাউমিন, আর একটা চাউমিন এসছে সাদা চাউমিন। এটা আছে তড়কা, আর ওখানে আছে পরোটা, ওই রয়েছে। তো মোটামুটি রাতের খাওয়াটা একটু জমিয়ে ভাবে করে যাচ্ছে। খাবে না, পেট খারাপ। যতবার সিকিম ঘুরতে গেলে ততবার পেট খারাপ হয়ে যাবে। স্পেশাল প্লেট 2 রকমের চাউমিন, তড়কা আর পরোটা। পরোটা দিয়ে শুরু করছি। এই যাত্রার প্রথম স্টপেজ হলো বর্ধমান, আর আমরা এসে পৌঁছালাম এখন বর্ধমানে। আসার কথা 11টা 35-এ, 2 মিনিট লেটে পৌঁছেছে এখানে আর কি। সর্বনাশ করেছে রে, জলের জায়গা নেই এখানে আশপাশে। ওইখানে ওইখানে যাও যাও যাও, ওখানে উঠে পড়বে, ওখানে উঠে পড়বে। দুটো নিয়ে আসো, দুটো নিয়ে আসো। এই যে এনারা বসেছে দেখুন, আরাম করে রাত্রি 11:30 বাজে, ঘুম নেই চোখে।
ঠিক ঠিক 11:40 নাগাদ এই যে বর্ধমান থেকে ছেড়ে দিল। মনে হয় টাইমেই পৌঁছে যাবে, তাই একটু ঘুমাতে হবে। ঘুমিয়ে পড়ার পালা রে বাবা। এবারে ঘুমিয়ে পড়ছি বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন সকালবেলা উঠে দেখি কি অবস্থা, মে মাসে এই রকম ওয়েদার আমি ভাবতেও পারিনি। আশপাশে পুরোটাই কুয়াশা মাখা, আর কিছু কিছু জায়গাতে সামান্য সামান্য রোদের ছোঁয়া পড়ছে। এই সকাল কিন্তু দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবেই যাবে। ঘুম ভাঙলো খানিকটা চা আলাদের ডাকে। যদিও এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার থাকে না, লোকাল কিছু হকার যারা চা নিয়ে উঠে পড়ে। এই স্টেশনটির নাম বারসই জংশন, যদিও এই ট্রেনের কোনো স্টপেজ কিন্তু এখানে নেই। আমরা এসে পৌঁছেছি এখন কিষানগঞ্জে। এই আমাদের জার্নির এটা লাস্ট অফিস, এরপর আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্টলি নিউ জলপাইগুড়িতে গিয়ে দাঁড়াবে। এখানে দাঁড়াবে জাস্ট 2 মিনিট। এখানে ঢুকলাম পুরোপুরি 7:08-এ। এখানে ঢোকার কথা ছিল 6:25-এ, তো ঢুকলো 7:08-এতে। তো বেশ অনেকটাই লেট আছে এখানে, দেখা যাক কখন ছাড়ে। 2 মিনিটের হোল্ড করার কথা, যত তাড়াতাড়ি ছাড়লে তত তাড়াতাড়ি সুবিধা হবে পৌঁছানো ওখানে। কিষানগঞ্জ থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তো এখন বাজে 7:12। তো 6:25-এর জায়গায় 7:12, অনেকটা লেট। দেখা যাক কতটা কভার করতে পারে এখানে। এক রাতের বেশ সুন্দর অভিজ্ঞতা নিয়ে সকালবেলায় প্রায় 8:22 নাগাদ আমরা এসে পৌঁছলাম এই নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রায় 20 মিনিট মতো লেট হয়েছে আজকে এই ট্রেনটা। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গাড়ির ওখানে যেতে হবে, অলরেডি ড্রাইভার এসে গেছে। তো চলুন বেরোনো যাক। নর্থ বেঙ্গলের সব থেকে ব্যস্ততম এই স্টেশনে যখনই নামি এক নতুন উদ্দীপনা আবার শুরু হয়ে যায়। নতুন এক গন্তব্য, নতুন এক ট্যুরিস্ট স্পট, আর নতুন এক আনন্দ। গাড়ি মোটামুটি আমাদের লাগেজ উঠে গেছে, প্যাকিং হয়ে গেছে। এইবারে এখান থেকে বেরোবো আর কি, যত তাড়াতাড়ি যাওয়া যায়। দেখা যায় এখান থেকে মোটামুটি পেলিং যেতে 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে।
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পেলিং যাওয়ার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করব আগামী পর্বতে, তাই আগামী পর্বটা দেখার অনুরোধ রইল। সঙ্গে দেখতে পাবেন তিস্তা নদীর যে ভয়াবহ রূপ দেখেছিলাম আমরা গত বছরে, তার সমস্ত দৃশ্য। রাস্তাপথের সমস্ত খুঁটিনাটি পাবেন আগামী পর্বতে। তাহলে বন্ধুরা, এই পুরো পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।